नबी बचाने वाला
বিপদ চলে আসলো, বন্ধুকে বন্ধু পেলে অনেক সময় চলে আসে, ঠিক কিনা? এই যে পানি প্লাবিত হয়েছে, বাবা একজন এক হাত দিয়ে নিজের বিবিকে ধরছে আর এক হাত দিয়ে সন্তানকে ধরছে, পানির প্লাবিত হচ্ছে, যেকোনো একজনকে ছেড়ে দিতে হচ্ছে, সেই নিজের আপন স্ত্রীকে ছেড়ে দিল, চলে গিয়েছে, ঠিক কিনা? দেখবেন স্বামী স্ত্রীর অনেক মহব্বত, কেউ কারো ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারে না, এরকম অবস্থা, অনেক ভালোবাসা। দেখবেন ওই মানুষ ছেড়ে দিয়েছে স্ত্রীকে, এবং আরো বেশি প্লাবিত হচ্ছে, মানে সুখ বেড়ে যাচ্ছে, আপন সন্তান আত্মীয় ছেড়ে দিয়েছে, এখন বাকি রইল নিজেছে। তাহলে বোঝা যায় দুনিয়ার সকল বন্ধুত্ব চেয়ে রক্তের আত্মীয় অনেক বেশি, ঠিক কিনা? নিজের বাবা মাকে যেভাবে দেখতে পারবে, অন্য বাবা মাকে সেভাবে দেখতে পারবে না, ঠিক কিনা? ওই কঠিন মুহূর্তে মা চাইতে পারে আমার নবী, আর মানতে পারে আমার নবী, আমার নবী করারে ওয়ালা, আমার নবী বাঁচানে ওয়ালা, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমিক একটা একটিবার আমরা করতে পারি না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, নবী করানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী করানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হাটহাজারী বিদ্যাপুর মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত আমার মহাবয়সী মুরব্বী ইজাম, নওজোয়ান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে বসে মায়ের আওয়াজের মাধ্যমে যারা শ্রেণী তকরির শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুণগানের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকে এই জুমায়ও তোমার বান্দা হিসেবে তৌফিক করার তৌফিক দান করলেন। সে মালিকের শুকরিয়া একবার বলুন না, জবান বলে মন থেকে আলহামদুলিল্লাহ। নাম সরকার দো আলম নূর মুজাসসাম রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু কৌসার নবী মালিক জান্নাত নবী কওসে নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার লকুতে দরুদ সালাম খাতে করছি। গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের খাতে আমার নবী রওজায়ে আল্লাহতে পৌঁছায় দিন, বলুন আমিন। সম্মানিত মুসলিম কিরাম, একটা আয়াত কারীমা তিলাওয়াত করছেন। আল্লাহ জাল্লা শাআনহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকরাস থেকে যদি আমার উপর তাওয়াক্কুল হয়, নজর হয়, রহমতের নজর হয়, জন্নাতুল মুমিনিনের আমার নজর যদি হয়, আপনাদের দোয়া যদি রাখি, অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সূরা বাকারা 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় ইসলামকে প্রচার করতে গিয়ে, প্রসার করতে গিয়ে শহীদ হয়ে গেছে, যারা ইসলামকে প্রচার করতে গিয়ে, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত ফেলে দিয়েছে, হয়তোবা নিজে নিহত হয়েছে, এই বান্দাদেরকে তোমরা মরার পরও তোমরা মৃত বলো না। আমরা দেখছি মানুষ মরে গিয়েছে, মরে যাওয়ার পর কবর দেওয়া হয়েছে, আমরা বলি সে বুঝে গিয়েছে, আমরা দেখছি সে বলে গিয়েছে। নয়, কোরআন বলে বুঝে যায় নাই, কোরআন বলে বলে যায় নাই, কোরআন বলে এটার বিনাশ হয় নাই, কোরআন বলে এরা কবরের মধ্যে জীবিত জীবিত চিৎকার
এবং আল্লাহ তাদেরকে আরো করায়, কিন্তু তোমরা জানো না, তোমাদের জানার তেমন শক্তি হয় নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে মানুষ জীবিত থাকে, কবরের মধ্যে মানুষ শ্বশুরের থাকে, প্রমাণ কোরআন করিম। আর যারা ইসলামের জন্য শহীদ হয়েছে ওনারাই জীবিত। আচ্ছা বলুন, ইসলামের জন্য কারাই জীবন দিয়েছে? ইসলামের জন্য জীবন কারাই দিয়েছে? আমার নবীর নাম শুনে, আমার নবী ওয়ার্ডার শুনে, আমার নবীকে মেনে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীর ইসলামকে প্রচার করতে গিয়ে মসজিদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, নবীর ইসলামকে প্রচার প্রসার করতে গিয়ে কারবালার জমিনে যারা শহীদ হয়ে গেছে, ওনারাই শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ ওই শহীদদের ব্যাপারে বলল, যারা শহীদ হয়ে গেছে তোমরা দেখছো গলা কেটে ফেলছে, এরা মৃত হয়ে গেছে, এখন হাত নড়ে না, পা নড়ে না, মাথা নড়ে না, শরীরের যে বাকযন্ত্র রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়া রয়েছে, সব কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরও আল্লাহ বলে তোমরা কবর দিতে দেরি, আমি আল্লাহ তার ভিতর রূহ দিতে দেরি করি না। শহীদ 3 নম্বরে, কয় নম্বরে? 1 নম্বরে নবী, 1 নম্বরে জোরে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ। সুবহানাল্লাহ। সিদ্দিক কাকে বলে? নবী কাকে বলে? যারা আল্লাহ যাদেরকে মনোনীত করে পৃথিবীর জমিনে কিতাব দিয়ে হিকমত দিয়ে পাঠিয়েছে, ওনাদের নাম নবী। সিদ্দিক কাকে বলে? সিদ্দিক কাকে বলে? যে আল্লাহ যাদেরকে সিদ্দিক লকব দিয়েছে, সাদিক, সত্যবাদী, অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দুনিয়ার জমিনে এসে সবাইকে প্রকাশ করে দিলেন, আজ রাতে আমি মালিকের দরবারে রওনা হয়েছিলাম, সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম সব আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি। আমার ভ্রমণটা ছিল 27 বছরের। আরবের মানুষ বলে, আমরা তো ঘুমানোর আগে আপনাকে দেখেছি, আপনি নিজের হুজরায় ছিলেন, উম্মে হানির হুজরায় ছিলেন, আমরা সকালে এসে আবার দেখছিলাম হুজরায়। আপনি 27 বছর এক রাতে কিভাবে সম্ভব এই কাজ করে ফেলছেন? তখন ওই যে কুচক্র মহল এখন যেমন ছিল তখন ছিল, তখন যেমন ছিল এখন আছে, এখন যেমন আছে পরবর্তীতে থাকবে, ঠিক না? তখন আবু জেহেল সিদ্দিক আকবরকে গিয়ে বলতে লাগলো, এই সিদ্দিক, তোদের নবী তো মিথ্যা বলছে যে আজকে রাতে উম্মে হানি করতে গিয়ে রওনা হলো, 27 বছর জান্নাত জাহান্নাম দেখে আবার এখানে চলে আসলো, বললো এই কথা ঠিক কি না? তোমার নবী যে মিথ্যা বলছে এটা সশরীরে সবাস্তবে প্রমাণ। সিদ্দিক আকবর বলে, আমার নবী বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। বলে সত্য। যদি এই কথা আমার নবী বলে থাকে তাহলে এখান নাম সিদ্দিক, এখান নাম সিদ্দিক, অর্থাৎ ব্যক্তির নাম সিদ্দিক নয়। এইভাবে যারা বিশ্বাস করে, এইভাবে যারা রাসূলকে বিশ্বাস করে, এভাবে যারা রাসূলকে মানে, ওনারাই সিদ্দিক। কোরআন বলে সিদ্দিক 2 নম্বর, যারা সিদ্দিক এরা কবরে গেলেও জীবিত। জয়দুল্লাহ মুমিশা জীবিত, কবর শরীরের মধ্যে জীবিত। হুজুর রাসূল আল্লাহ সিদ্দিক কবরের মধ্যে জীবিত। শহীদ হচ্ছেন একদম সাধারণ মানুষ যে ইসলামের নাম শুনে, ইসলামের ডাক শুনে ময়দানে গিয়েছে, নিজের গর্দান ফেলে দিয়েছে, ওনাকে বলে শহীদ। শহীদের ব্যাপারে আল্লাহ বলে, আল্লাহ তাকুবু লিমা ইউকালু বিসাবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তৃতীয় স্তরের মর্যাদা যদি কবরে জীবিত থাকে, অক্ষত অবস্থায় থাকে, তাহলে তৃতীয় স্তরে কেমন হবে? এর চেয়ে আর মর্যাদা বেশি, ঠিক কিনা? তো প্রথম স্তরে কি হবে? প্রথম স্তরে হচ্ছে নবীগণ। তো নবীগণের ব্যাপারে কি বলছেন? এলান করছেন পাঠিয়েছে সমস্ত নবী কবরের মধ্যে জীবিত এবং এরা নামাজ পড়ে। এরপর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যত মৃত্যুবরণ করে, যত মানুষ মৃত্যুবরণ করে, সমস্ত যেভাবে মৃত্যুবরণ করে নবীরা সেভাবে মৃত্যুবরণ করে না। অন্যান্য মানুষ কবরের মধ্যে যেভাবে থাকে নবীগণ সেভাবে থাকে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়ান আনাস হাদিস খানা হাদিস খানা মুসনাদে আহমদের মধ্যে 3425 নম্বর হাদিসে পাক ইলান করছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون وعن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীরা যে জীবিত আমরা এটা কখনো বিশ্বাস করতে পারি না, মানতে পারি না। কিভাবে জীবিত? আপনি কি তাদেরকে দেখেছেন? হ্যাঁ, আমি নবী তাদেরকে দেখেছি। আমি দেখেছি বিজামাতি মিনাল আম্বিয়াই, আমাকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মধ্যে নিয়ে আমাকে ভ্রমণ করতে নিয়ে গেলেন, আমি মর্যাদা আসছি, আমি দেখছি যে বুরাকের উপর থেকে যে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। এটা তারা প্রমাণ মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে জীবিত, ঠিক না? কবরের মধ্যে এরা নামাজ পড়ে, এরা কি করে? শুধু জীবিত নয়, জীবিত মানে এরা শুয়ে যাচ্ছে এরকম না, সেখানে আল্লাহ কি করছে? ইবাদত করছে। وإذا رجل ضرب جهاد كأنه من رجال سامون, আমি মুসা আলাইহিস সালামকে দেখেছি, ওনার আকৃতি হচ্ছে কোকড়ানো চুল, মাথায় ছিল কোকড়ানো চুল, আর তাকে দেখতে শাওন পুত্রের মানুষের মতো। দেখেন বোরাকের গতি হচ্ছে, আমার নবীর চোখের পাওয়ারের কথা বলছিলাম, বোরাকের গতি হচ্ছে এক কদম, আমাদের দৃষ্টি যেখানে শেষ সেখানে বোরাকের এক কদম। আপনি খোলা আকাশের নিচে নিচ থেকে আকাশের দিকে দৃষ্টিপাত করবেন, একটা যদি বিমান চলে যায় সেটা আপনি দেখতে পান, ঠিক না? সেটা আমরা দেখতে পাই, আসমান অনেক দূরে তাও দেখতে পাই, পাই না? সেখানে বোরাকের এক কদম, দেখে কত দ্রুতগামী বোরাক, সেই বোরাক যাচ্ছে আর আমার নবী দেখছেন। আমি বাইক চালাই, আমি বাইক চালানোর আমার কথাই বললাম, আমি বাইক চালাতে গেলে একটু দ্রুত চালাইলে মানুষ কি আমাকে একটু সালাম দিল, কি আমাকে একটু ডাক দিল, আমি তেমন একটা খেয়াল করতে পারি না। খেয়াল করে আমার ব্যাগ করে ওই মানুষ আমার নরসে পড়লে ব্যাগ করে আমার কথা বলি, যে সামান্য মানুষের যদি এই গতি হয়, আমার নবী কি গতিতে চললেন, আবার ওই গতিতে চলার পরও কিভাবে নজর করলে যে কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে, শুধু নামাজ নয়, একটা পুত্র চুল কিরকম চুল তার মাথায় রয়েছে সেগুলো আমার নবী দেখেছে।
honest নবী না পাওয়ারফুল নবী? আর চিৎকার দিয়ে বলে পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারফুল। এরপর আমার নবী যাচ্ছিলেন, আমি দেখছি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, সেও নামাজ পড়ে কবরের মধ্যে। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ, আমি দেখলাম তাকে উরওয়া গোত্রের মানুষের মতো। দেখেন আমার নবীর চোখে ঈসা আলাইহিস সালাম ফাঁকি দিতে পারে নাই, ঠিক কি না? ঈসা আলাইহিস সালামের সূরত কিরকম সূরত সেটা ফাঁকি দিতে পারে নাই। বলে আল্লাহ আমার নবীকে এত শক্তি দান করেছেন, এত কোয়ালিটি, এতই মর্যাদা দান করেছেন, ক্ষমতা দান করেছেন যে আমার নবী রওজায়ে আকদাসে শুয়ে আছেন, ওখান থেকে পুরো পৃথিবী, পুরো বিশ্বজগৎ, সম্পূর্ণ আলম জগৎ আমার নবী দেখে এবং শোনেও। কোন বন্দা কোন কান থেকে দরুদ শরীফ পড়ে আমার নবী তাও শোনে। সুবহানাল্লাহ। হাদিসে পাক প্রমাণ, হাদিসে পাক ইবনে মাজাহ মিশকাত শরীফ 121 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা রয়েছে। ওয়া আবি দারদাতি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه علي يوم الجمعه। বান্দা তোমরা অধিক পরিমাণে জুমার দিন আমি নবীর প্রেমে দরুদ শরীফ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বাংলার জমিন থেকে, যদি অন্য কোন দেশ থেকে আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ে আপনি কি শুনেন? বলে হ্যাঁ আমি শুনি। আল্লাহর কতগুলো ফেরেশতা রয়েছে, ওয়া ইন্না হাদা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদু আলাইয়া সালাতু হাত্তা ইয়াবরুগা মিনহা। কতগুলো আল্লাহর ফেরেশতা রয়েছে, স্পেশাল ফেরেশতা, যেগুলো কোন বান্দা যদি আমার উপর দরুদ শরীফ পড়ে এগুলো আমার কাছে নিয়ে আসা হয়। আমি নবীর কাছে এনে দেওয়া হয়, আমি নবী এগুলো শুনি এবং দেখি কে আমার উপর দরুদ শরীফ পড়েছে, এবং তার নামও আমি নবী জানি, যে তার বাবার নামও আমি নবী জানি। সুবহানাল্লাহ। তাহলে নবীর গান মোবারকে আমাদের দরুদ শরীফ শোনাবার প্রয়োজন আছে না নেই? নবীর গান মোবারক যদি আমাদের দরুদ শরীফ শোনাইতে পারি, নবী কি আমাকে বলবে? দুনিয়ার জমিনে কারো বাইরে করলে, কারো সাহায্য করলে সে ভুলে যায়, ঠিক কি না? যতক্ষণ আপনি বাইরে করবেন ততক্ষণ মনে রাখবে, বাইরে শেষ আপনাকেও ভুলে যাবে, ঠিক কি না? এজন্য ভালো যদি নবীকে বাসো, ভালো যদি তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ নবী সইতে পারে, ওই নবীজির মহব্বতে জীবনটা দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা দুনিয়া নাম শুনলে সিদ্দিকা পাগল, ঠিক কিনা? আবু জাহেল কি পাগল হতে পারে? নবীর তাজিম শুনলে সিদ্দিকা পাগল, আবু লাহাব কি পাগল হতে পারে? যারা মনে করবে নবীর নাম শুনে আমার দিলের মধ্যে হুশ লাগছে, মনে করবেন কলবের মধ্যে ঈমান এখনো বিদ্যমান। সেজন্য যে কলবের মধ্যে ঈমানটা কেটে বসেছে, সেই কলব হচ্ছে সিদ্দিক আকবরের মতো কলব। সিদ্দিক যে নবী পেয়ে খুশি, মুমিনও নবী পেয়ে খুশি। এজন্য মুমিনগণ নবীকে স্মরণ করে দরুদ শরীফ পড়ে। আর এই দরুদ শরীফ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত নিয়ে শুনে।
শোনে। قال قلت بعد الموت يا رسول الله এখন তো আপনি বেঁচে রয়েছেন, আপনার উপর দুরূদ শরীফ পড়লে আমরা পড়লে আপনি শুনেন, ও সমস্ত মানুষ পড়লে শুনেন। ইয়া রাসূলুল্লাহ আপনার যদি মওত হয়ে যায়, আপনি যদি পরলোক গমন করেন, ইয়া রাসূলুল্লাহ তারা যদি আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে এগুলো কি আপনি শুনবেন কিনা? আমার নবী কি লাভ করছেন? ক্বালা কুলতু বাদা মওতি ক্বালা বাদা মওতি ইন্নাল্লাহ হারামা আলাল আরদি নিশ্চয় আল্লাহ হারাম করেছে নবীদের আনতা আকুলা আজসাদাল আম্বিয়া। এর সাহাবা খবরদার, তুমি কি শোনো নাই, জানো নাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে তাদের জিসিমকে খাওয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জমিনকে হারাম করে দিয়েছে। আমার নবীগণ যদি তোমাকে তোমার উপর দাফন করে, তোমার ভিতর দাফন করে, খবরদার তাদের একটা পশম স্পর্শ করতে পারবে না, তাদের একটা পশম স্পর্শ করতে পারবে না। তো 3 নম্বরে এসে দলিল দিলেন যে আমার যারা আল্লাহর প্রেমে শহীদ হয়েছে, যারা নবীর প্রেমে শহীদ হয়েছে, নবীর কথা শুনে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, এরা শহীদ হওয়ার সময় বলতে পারে যে আমার উপর কি নিয়ামত চলে আসছে। এরা যখন গলার উপর তরবারি চড়াই দিবে তখন সে বুঝতে পারে আমার উপর কি নিয়ামত চলে আসতেছে। এমনি বুঝে না, এমনি আমরা বুঝবো সালাতুনা একটা হাদিসে বাদ وجاء في تفسير روح المعاني تفسير روح المعاني মধ্যে মাওয়াহিবুর দুনিয়া দ্বিতীয় খণ্ড 387 নম্বর পৃষ্ঠায় এই উক্তিখানা লেখা হয়েছে, হাদিসে মুস্তাফা লেখা হয়েছে ওয়ান জাআফি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ু বিজাসাদিল وروحه وأنه يتصرف ويسر حيث شاء في أطقار الأرض وفي الموت জমিনের উপর আল্লাহ নবী ক্ষমতা প্রয়োগ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জমিনের উপর কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? আল্লাহ আমার নবীকে এমন শক্তি দান করেছে, নবীগণ জীবিত এবং তাদের শরীর মাটিতে খাবে না ওঠে, এবং তাদের স্পেশাল আল্লাহ ক্ষমতা দিয়েছে যে তাদের জমিন, তাদের শরীর জমিনে খেতে পারবে না, জমিনের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে। তারা যদি চায় আমি এখনই এখান থেকে অন্য স্থানে যাবো, এরা যেতে পারবে। এরা যদি চায় আমি এখান থেকে মুহূর্তের মতো অন্য স্থানে যাবো, যেতে চায়, আল্লাহ নবীগণ যেতে পারবে। রওজায়ে আকদাস থেকে আমার নবী চলে এসেছেন, হযরত যিনি কসিদা লিখেছেন শরফুদ্দীন বুসরি আলাইহির রহমান, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খায়রিল খালকি কুল্লিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কসিদা এই শরফুদ্দীন বুসরি আলাইহির রহমান তার পা অবশ হয়ে গেছে, হাঁটতে পারে না, কিছুদিন পর সে ইন্তেকাল হবে, এরকম অবস্থা। সে বলছে হায় আমি তো যেগুলো কিছু করতে পারি নাই, আস্তে আস্তে করার আগে আমার নবীর পর একটা কবিতা লিখবো, একটা নাম লিখবো। ওই কবিতা লিখতে লিখতে ঘুম চলে আসছে। সেই চিন্তা করছে হায় আমি কবিতা তো লিখছি, আমি কি নবীর দরবারে যেতে পারবো?
যে আমার নবীকে আমার লিখিত কবিতাকে শোনাইবো। তার এখন এই চিন্তা করে আমার তো দুই পা অলস, কিভাবে আমি করতে কত বের হতে পারি না, কিভাবে সম্ভব? নবী মুস্তাফা সেই রাজ্যে এই সর্বদিন বসে আর আমার ঘরে তশরিফ এনেছে। তশরিফ এনে ও সর্বদিন তুমি আমি নবী মুস্তাফার উপর যে কালাম লিখেছ, সর্বদিন আমি মদিনা মুনাওয়ারায় থাকতে পারি না, আমি চলে এসেছি। তুমি আমাকে একবার শোনাও না, তুমি যে আমি নবীর উপর নবী মুস্তাফার উপর যে দরুদ লিখেছ, যে কালাম লিখেছ, একবার শোনাও না। সর্বদিন দুসরি বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারি না। আমার নবী হাত বুলাই দিলেন, সে তার মুখ সেবা হয়ে গেছে। সেই উঠে আমার নবীর প্রেমের যে নাম লিখেছেন, যে নাম করতে লাগলো মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালক। এভাবে কয়েক লাইন শোনালেন। আমার নবী তার জন্য দোয়া করলেন। আমার নবীর গায়ে একটা ইয়মনি চাদর ছিল, এই চাদর একটা মাসাজ ইয়াদ থাকবে যে নবী মুস্তাফার প্রশংসা যার জবান থেকে শুনবেন, কিছু একটা উপহার দিয়ে দিবেন। আমার নবীর সুন্নাত, সুবহানাল্লাহ। আমার নবী ইয়েমেনি চাদর যে পরে আসছেন, ইয়েমেনি চাদর ওই সরফুদ্দিন বুসরি আলাইহির রহমান গলার মধ্যে দিয়ে দিলেন। সরফুদ্দিন বুসরি সকাল ফজরের আযান দিতে দেন নাই। সরফুদ্দিন বুসরি চোখ খুলে দেখছেন ওই ঘর খুশবুময় হয়েছে মেসকামরের চেয়ে বেশি। মেসকামরের চেয়ে বেশি খুশবু হয়েছে, তাই না? দেখছেন তার শরীরে যত বিমারি আছে চলে গিয়েছে। শুধু তাই নয়, নবী মুস্তাফা তার করে এসেছে ইয়েমেনি চাদর এনেছে, ইয়েমেনি চাদর উপহার দিয়েছে। দেখতে পেলেন সেটাও? দেখেন আমার নবী সরকার মুস্তাফা যদি কবরের মধ্যে পৌঁছে যায়, নবী ওখান থেকে এসে কিভাবে ইয়েমেনি চাদর উপহার দিল? নবতী শক্তি দ্বারা তাকে বিমারে আসাদ করতে পারতো, ঠিক কিনা? আমার নবী তাকে ইয়েমেনি চাদর দিল। তার মানে বোঝা যায় নবীগণ রওজায় থাকলো, যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার ক্ষমতা আছে। দিয়েছেন কে? আর বলেন দিয়েছে কে? আল্লাহ দিয়ে বান্দার ক্ষতি আছে? এই জন্য আল্লাহ যেহেতু নবীকে ভালোবাসতে বলেছেন, আমরা ভালোবেসে যাব। মাতক বানা মাতক স্বামী আমার ডাকা ডাকে বয়ামি, আমার ডাকা না পড়াইলে ডাকো নাম তার ছাড়ব না। রাজি কিবে রাজি আল্লাহ, রাজি কিবে রাজি রাসূল, রাজি কিবে রাজি মুর্শিদ, তাই তো আমরা জানি না। সালাতুল্লাহ আমার নবী হায়াতে জিন্দেগানি, আমার নবী কবরের জিন্দেগানি বোঝার তৌফিক দান করুন। এখনো কবরের মধ্যে রওজায়ে পাকে আমার নবী শ্বশুর রেখে জীবিত আছে। রাখেছেন কে? কিভাবে সম্ভব? আল্লাহ কবরের মধ্যে কিভাবে জীবিত? মায়ের পেটে কিভাবে জীবিত ছিলেন? এবং মায়ের পেটে কিভাবে ছিলেন? কে রাখছে? যে আল্লাহ ছোট্ট একটা মায়ের পেটে বাচ্চাকে 9-10 মাস জীবিত রাখতে পারে, সেই মওলা কি কবরের মধ্যে জীবিত রাখতে পারে না? এই বিশ্বাস আমাদের আছে, আপনাদের কি আছে? আল্লাহ সবরকে বুঝার তৌফিক দান করুন। নবী প্রেম প্রতিটা শিশুর অন্তরে ঢেলে দিবেন। নবী প্রেম যখন চলে আসবে, এলমের নতুনই আসবে। নবী প্রেম ঢেলে দেওয়ার জন্য নবী মাদ্রাসার প্রয়োজন আছে, আছে কিনা? একটা মাদ্রাসা হচ্ছে হেফজখানা। বারবার আপনাদের বলছে, কেউ যদি 1 টাকা দিয়ে যায়, মরে যায়, দিয়ে ওই 1 টাকা কবরের মধ্যে কথা বলবে। মহিলাদের জন্য ইবাদতের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের অনেকে বলেন মহিলা
দেখে সামলাবে, ঠিক কিনা? যখন পবিত্র হয়ে যাবে, আসা পর্দা করে আসতে পারবে, কিন্তু পর্দা ব্যতীত আসা যাবে না। পর্দা হচ্ছে ফরজ। প্রতিটা পুরুষের জন্য যেমন পর্দা ফরজ, নারীদের জন্য বলো না, নারীদের জন্য নারীরা কি ঘর থেকে বের হতে পারবে না? পারবে, পর্দা করে বের হতে হবে। পুরুষরা কি ঘর থেকে বের হতে পারবে না? পারবে, পর্দা করে বের হতে হবে। বলে পুরুষের পর্দা কতটুকু? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের পর্দা। বাকিগুলো আমরা এই বিষয়গুলো আমরা থেকে যদি নামাজ পড়ে, নামাজ হয় কিন্তু মাত্র হবে। পুরো শরীর থেকে যদি নামাজ পড়ে, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য মহিলাদের মুখমণ্ডল থেকে হাতের তালু পর্যন্ত, পায়ে তন্দ্রবিরাহ পর্যন্ত, এগুলোর ভিতরে সব সতর্ক। এগুলোর বাদে যদি দেখা যায় সবগুলো ওপেন হয়ে যাচ্ছে, যে মানুষগুলো দেখবে তারাও গুনাহগার হবে, ওই মহিলা গুনাহগার হবে, ঠিক কিনা? এই জন্য আমরা নিজেদের পরিবারকে পর্দা করাইব পরিপূর্ণভাবে। এমন জামা পরিধান করাইব নিজের পরিবারকে, যে জামা দ্বারা শরীরের এই অঙ্গ, শরীরের পিঠের অংশ, শরীরের হাতের এই অংশ যেন ঢেকে থাকে। এটা হচ্ছে শরীয়ত। এটা কি শরীয়ত? আগে আমরা নিজেদের ঘরটাকে ঠিক করি। নিজের ঘরটাকে যদি আমরা ঠিক করতে পারি, ইনশাআল্লাহ বাইরে ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য এখানে মহিলারা আসে কিনা? মহিলারা আমার নবীর উম্মত, এদেরকে বাধা দেওয়া যাবে? আমাদের মনের মধ্যে অনেক আকুতি রয়েছে। এই জন্য ওনারা নিজেদের পবিত্র নিজেরা চিন্তা করে বের হবে। পবিত্র থাকলে আসার কোনো, পবিত্র থাকলে আসতে কোনো বাধা নাই। তো পর্দার সহিত আসা দরকার। আলাদা করে মহিলাদেরকে দেয়া করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, ঘর করে দেওয়া হচ্ছে। মহিলারা এখানে এসে ইবাদত করবে, আমরা পুরুষরা কোথায় করবো? মাজারে। ঠিক আছে, ইমাম আযম ভাইরা এটা ফয়সালা যে মহিলারা কবর থেকে দূরে থাকবে, 40 কদম দূরে থাকবে, সেটাই ইমাম আযম ভাইরা রওয়ায়াত রয়েছে। আচ্ছা, মসজিদের জন্য মোহাম্মদ বেলাল হোসেন 100 টাকা দান করেছে। মাতারের জন্য 100 টাকা দান করেছে। জনক ব্যক্তি মসজিদের জন্য 250 টাকা, মাতারের জন্য 250 টাকা দান করেছে। আর একজন মহিলা অপারেশনের জন্য 100 টাকা মসজিদের জন্য দিচ্ছেন, দোয়ার জন্য 100 টাকা দিচ্ছেন। আর একজন ছোট মেয়ের জন্য অপারেশন হচ্ছে, দোয়ার জন্য 50 টাকা দিয়েছেন। আল্লাহ প্রতিজনের দানকে কবুল করুন। যারা যে নিয়তে দিয়েছেন, প্রতিজনের নিয়তকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াল মুরসালিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وشفاء لما في الصدور وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين. আল্লাহ যে দুজনের অপারেশন হবে, আল্লাহ তাদের অপারেশনকে তোমার রহমত দ্বারা সাকসেসফুল করে দাও মাওলা। তাদেরকে আসমানের রহমত দান করো, তাদেরকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ যারা মসজিদের জন্য দান করেছে, মাজারের জন্য দান করেছে, তাদের দানকে কবুল করো। আপনারা মনে নিয়ত করেন মাদ্রাসার কাজ চলে যে দান করবেন, আল্লাহ প্রতিজনের দানকে কবুল করো। যারা নিয়ত করেছেন তাদের দানকে কবুল করো। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে ঈমানের সহিত চলার ব্যবস্থা করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।